রাধে রাধে সবাইকে। তো এই শাড়িগুলো আমরা কিনেছিলাম ঠাকুরকে দেব বলে। 4টে ঠাকুর, যেরকম বড়মার মন্দিরে যাব, আমাদের এখানকার কালী পুজো হবে সেখানে যে চ্যালেঞ্জ ঠাকুর হয় ওইটার, আর আমার মা যাবে গোবিন্দপুর কালীবাড়ি ওই ঠাকুরের একটা, আর বুড়িমার একটা। তো 4টে ঠাকুরের শাড়ি এবং 4টে সোনার টিপও কিনে রেখেছিলাম। তো এখন মা একটা প্যাক করছে, যেহেতু আজকে মায়ের বিবাহবার্ষিকী, তো সেই জন্য মা গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দিতে যায়, কারণ সেখানেই বিয়ে হয়েছিল আমার মা আর আমার বাবার। তো প্রত্যেক বছর এই দিনটাতে সেখানেই যাই। আর আলতা সিঁদুর, তো এখানে গোবিন্দপুরের মায়ের জন্য আলতা সিঁদুর, টিপ, শাড়ি সমস্ত কিছু প্যাক করে নিয়েছে মা, মানে প্যাক করে নিচ্ছিল, কারণ আমরা রাত্রিবেলা যাব পুজো দিতে সেই জন্য। আর এই হচ্ছে টিপ। তো এই রকম সাইজেরই 4টে টিপ কেনা হয়েছে 4টে মাকে দেওয়ার জন্য। আমরা প্রত্যেক বছরই এই 4টে করে সোনার টিপ, শাড়ি, আলতা সিঁদুর কিনে রাখি যে 4টে ঠাকুরকে দেওয়ার জন্য। আর নিয়ে নিয়েছিলাম ধূপকাঠি। তো আমার বোন দেখো ঢং করছে কীরকম। তো তারপরে আমরা রেডি হয়ে বসে আছি এখানে, কারণ বাবার আসার অপেক্ষা, কারণ বাবা কাজে গিয়েছে, বাবার আসতে একটু লেট হবে সেই জন্য। আর ও এদিকে দেখো চুল বেঁধেছে, সেটা দেখাচ্ছে, এত ঢং। তো ফাইনালি আমরা নিচে চলে এসেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, কারণ আমরা বেরোবো এখন। আর মা বলল তুই কালী মন্দিরে যাচ্ছিস, কালী পুজোর দিন চুলটা বেঁধে নে। তো আমি চুলটা বেঁধে তো বেরিয়ে গিয়েছিলাম। তো এই যে আমরা যাচ্ছি, রাস্তা একদম ফাঁকাই ছিল, কারণ রাত্রিবেলা ছিল তখন। তো আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এখানে লিখছিল যে কি কি পুজো দেওয়া হবে সেইগুলো। আর এই হচ্ছে গোবিন্দপুরের মায়ের মন্দিরের মা, তো অপূর্ব দেখতে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, এটা খুবই সুন্দর আর খুব জাগ্রত এই ঠাকুরটা। তো আমরা তো প্রত্যেক বছরই আসি, খুব ভালো লাগে এখানে আসতে, এত সুন্দর জায়গাটা। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর রাস্তাটা দেখো পুরো অন্ধকার ফাঁকা, কারণ তখন মাঝে 9:45 মতো। তো আমরা এবার গাড়িতে উঠবো। আর এই গাড়িতে করে দেখো আমরা গান গাইছি, আমাদের সকলে গান গাচ্ছিল মায়ের দিকে। তো আমরা সেই গানটাই গাইছিলাম, তোমরা একটু শুনে নাও, চলো। তো তারপরে গান টান গিয়ে আমরা চলে এসেছিলাম। আর আমাদের এখানে দেখো চকের পাড়ায় লাইটও জ্বালিয়ে দিয়েছে। তো বাড়ি এসে দেখি আমার একটা বন্ধু এসেছিল, কারণ ওর নিমন্ত্রণ ছিল। তো ওই গিফটটা এনেছিল আমার বাবার জন্য। তো আমার মা তো খুলছিল গিফটটা, তো দেখা যাক কি গিফট এনেছে। তো এই যে আমার মার আর আমার বাবার একটা সুন্দর ফটো ফ্রেম নিয়ে এসেছিল, দারুণ হয়েছিল। তো এবার হবে কেক কাটিং। তো এখানে কেক কাটিংও শেষ হয়ে গেছে, তো আমরা খেতে বসেছিলাম। তো এখানে খাবার আছে ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো বকবক করছে যে হ্যাঁ ভিডিও কেন করছো, ও সবসময় বকবক করতেই থাকে খাবার। আর এই যে আমার বোন সবাইকে সার্ভ করছে খাবার, ও খাবে এখন, সেই জন্য তো মিষ্টি দিয়ে গেল ওকে। তো ও খাবে, দেখো চলে এসেছে খেতে। তো ও ভেবে পাচ্ছে না কোথায় বসবে, এই দিকে না ওই দিকে। তো ফাইনালি ও বসলো। আর ও খাচ্ছে মাটন বিরিয়ানি, কারণ ও ফ্রায়েড রাইস খায় না, চিলি চিকেন খায় না, সেই জন্য। তো আমাদের খাওয়া শেষ, এবার খাচ্ছে আমার দিদাও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাচ্ছে। আমি বলছি একটু হাই করে নাও। তো সবার খাওয়া ডান। তো ফাইনালি এখন আমার এই ফ্রেন্ডটা বাড়ি যাবে, অনেক রাত হয়ে গেছিলো ওর বাড়ি যেতে যেতে। তো আমরা চলে এসেছি ওপরে। তো এখন আমরা ফাইনালি সমস্ত কিছু শেষ হলো, খাওয়া দাওয়া হলো। দেখো মা ডাকছে। তো এই যে এই ফটো ফ্রেমটা দিয়েছিল, তো এতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমার মা বাবা দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর আমার বোনের দুঃখ করে আমাকেও একটা দিয়েছিল ওরকম হাতে এঁকে, আমার মাকেও দিয়েছে, ওকে দেয়নি। কেমন গেল এদিকে এসে বলো, আজকের দিনটা কেমন গেল? খুব ভালো গিয়েছে। আজকে কি ছিল? কততম বিবাহ শিখেছিল? 24।
24 ইয়ার্স আবার কি। তো এখানে আমার মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন কাটলো আজকে সারা দিনটা। তোমার মা বললো যে কেমন কাটলো, আর কি বকবক করছিল সেটা শোনার দরকার নেই তোমাদের। তো এই বছর তো 24 ইয়ার্স কমপ্লিট হলো, সামনের বার 25 ইয়ার্স কমপ্লিট হবে। তো সেটা বলো। বিবাহবার্ষিকীর মার বাবার। তো যাই হোক, তো এই বছর তো একটু হালকা ছোট্টখাট্টো করেছি, বাট সামনের বছর যখন 25 ইয়ার্স কমপ্লিট হবে তখন এর থেকে একটু বড়, একটু স্পেশাল জয়টুকুনি আমাদের ক্ষমতা, জয়টুকুনি করবো আমাদের দুজনের। হ্যাঁ, আমাদের দুজনের জয়টুকুনি। তো এর থেকে একটু বেটার করব, তো চেষ্টা আছে। হ্যাঁ, তো এটা প্ল্যান আছে। তো যাই হোক, সামনের বছরটা আসুক, তখন তো তোমরা দেখতেই পাবে। তো এখন আমি ফ্রেশ হব, মানে জামা প্যান্ট খুলবো, একটু মেকআপ করেছি, মানে হালকা একটু মেকআপ করেছি, তো সেটাই রিমুভ করবো। কারণ এখন মেকআপটা রিমুভ করবো, তারপরে স্কিন কেয়ার করবো, নাহলে সামনে কালী পুজো জগদ্ধাত্রী পুজো আসতে আমার মুখে পিম্পল বেরিয়ে যাবে, সেটা একদমই ভালো হবে না। তো সেই জন্য আর আমি সব সময় নো মেকআপ, ন্যাচারাল। ওকে দেখতে সুন্দর তাই ওকে ন্যাচারালি ভালো লাগে, বাট আমাকে তো দেখতে সুন্দর না, তাই আমাকে একটু মেকআপ করতে হয়। তো আজকে সারাদিন এইভাবেই কাটলো। তো তোমাদের সামনে ল্যাটকে তো না, সন্ধ্যা থেকে ভালোই কেটেছে। তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরপরে তো পুজোর ভিডিও, তো এরপরে তো আপডেট দিতেই থাকবো। তো পুজোটা আসলে গেট রেডির ভিডিও, পুজোর সময় গেট রেডির ভিডিও করা হয় না, কারণ তখন খুব তাড়াহুড়ো থাকে, সেই জন্য গেট রেডি করতে পারি না। তো যাই হোক না কেন, পরে দেখা যাবে ওইসব। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।